হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পৃথিবীতে। আমি প্রতিমা তোমাদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে দিই। আজকে অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ আনলাম, চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এসেছি বড় মায়ের কাছে পুজো দিতে নৈহাটি। আমরা এখন রয়েছি দেখো লাইনে, এই দিকে এখনো লাইন, মানে এখনও মানে মন্দিরে ঢুকতে এখন বাজে 10:30। মন্দিরে কখন ঢুকবো জানি না, প্রচণ্ড লাইন রয়েছে। তো দেখা যাক কখন ঢুকি। লে আর বর ওরা তো যাক দিয়ে বসে রয়েছে, তো ওদেরকে নিয়ে বললাম ফোন করে যে আসো, কারণ এতটা হাঁটা। ওই যে দেখো আমার বোন হয় একজন, তো হাসছে ভিডিও করছি বলে, পাগল। তো এতটা হাঁটা, ওই জন্য বললাম যে তোমরা বসো, আবার ফোন করে দিলাম। ওরা আসছে হেঁটে, ওর মাও রয়েছে। এই যে এসে গেছে ওরা। হ্যাঁ, তো অনেকটাই তো এসে গেছে, আবার তোমরা আসবে হেঁটে হেঁটে, ওই জন্য ফোন করলাম। ওই সোয়েটারটা খুলে দাও, সোয়েটারটা খুলে দাও। ব্যাগ আছে, ব্যাগে ঢুকিয়ে দেবে। বন্ধুরা, একটা হনুমান লাফিয়ে লাফিয়ে এসছে, ওই দেখো ওখানটায় বসে আছে। আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, এখনো অনেকটা বাকি যদিও মন্দিরে ঢুকতে। ওই যে হনুমানটা বসে আছে, ওই দেখো নামছে, দেখতে পেয়েছো? কোথায় গেল রে? ওই যে পালিয়ে গেছে। দেখো এখন চলে এসেছি গঙ্গার সাইডে, এবার লাইনটা চলে যাবে ওইদিকে মন্দিরে। তো এখন বাজে 11:30, আরও অনেকটা আমাদের যেতে হবে। এতক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, তো এখানটায় এসে ভালোই লাগছে। হ্যাঁ, ছেলে আর ওর বাবা তো এইদিকেই রয়েছে, কোথায় বসে রয়েছে বললো তোমাদের দেখতে পাবো তোমরা গেলে। কোথায় আছে দেখতে পাচ্ছি না। ওই যে ওইদিকে রয়েছে, ওই যে এই যে আসছে। হ্যাঁ বলো, জাহাজ দেখলে? হ্যাঁ, ভালো করেছো গো, ছেলেটাকে নিয়ে বসেছো। আরো 1 কিলোমিটার, আরো 1 কিলোমিটার বললো, তো চলো যাই, হেঁটেই যাই। এই পরিবেশটা খুবই সুন্দর লাগছে, বেশ শান্ত, গঙ্গার ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে একটা পার্কও আছে, এই দেখো গাছগুলো বেশ বড় বড়, হাওয়া দিচ্ছে। বাবা ভয় পেয়ে গেছি তো। ওই যে অস্ট্রিচ, ওই তো এসছে। আমি ভয় পেয়ে গেছি প্রথমে। ঠোঁটগুলো তো বেশ বড় বড় না? আর এরা যদি ঝাঁপিয়ে তোমার গায়ে পড়ে, গায়ে হেভি শক্তি দেবে বাবা। এখানে ছোট্ট একটা চিড়িয়াখানা দেখে নিলাম। হ্যাঁ, ছোট্ট একটা চিড়িয়াখানা, দুটো আছে, ওই যে পেছনে আসছে আর একটা। বলছি এখন ওই একটা, আবার ওই দুটো আছে। কি এই খাঁচাটার মধ্যে রেখেছে নাকি? ওই ঘরে ঢুকে গেল, এই ঘরেও ঢুকে গেল। এই দুটোই আছে, আর কিছু ছিল আগে। আমরা এসেছি মেন রোডে, তো মেন রোডে দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই দেখো দাঁড়িয়ে আছি আমরা। আর এখন বাজে ঘড়িতে 12:20, প্রায় 12:30 ধরো। 10:30টায় লাইনে দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা হয়ে গেল। আরও কতক্ষণ লাগবে জানি না। মেন রোডে আছি, আরও কিছুটা সময় মন্দিরে ঢুকতে। যাই হোক, গরমটা সহ্য করে নেওয়া যাচ্ছে, কিন্তু বাচ্চার তো খুবই কষ্ট। মানে ছেলের তো দাঁড়াতেই পারছে না রোদে, তাই জন্য বাবাকে বললাম যে ওকে নিয়ে একটু ফাঁকাতে দাঁড়াও, একটু ছাওয়াতে। আমি লাইনে দাঁড়াচ্ছি, দেখতেই পাচ্ছ একটুখানি ছাওয়াতে এখন এসছি, আবার চলে যাবো রোদে। তো চলো দেখি কতক্ষণে পৌঁছায়। কত সুন্দর সুন্দর মায়ের ফটো রয়েছে, ছবি, বড় মায়ের, বড় ছোট সব ধরনের কিন্তু রয়েছে, বেশ সুন্দর সুন্দর রয়েছে। দণ্ডি কাটছে একজন, মায়ের কাছে মানত করেছে। বন্ধুরা দেখো, এবার আমরা চলে এসেছি
মায়ের মন্দিরে। আর কিছুক্ষণের অপেক্ষা, 1টা বেজে গেল, জানি না আর কতক্ষণের অপেক্ষা। যাই হোক, চলে যখন এসেছি ভেতরে পুজো দেবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। ঠিক আছে। হ্যাঁ অবশেষে 3 ঘন্টা লাইনের পরেই আমরা কিন্তু পুজো দিতে পেরেছি, দর্শন করতে পেরেছি। আজকে শনিবার ছিল, তো শনিবার দিন কিন্তু এইভাবেই ভিড় হয়। তো এবার থেকে জেনে নিলাম শনিবার, মঙ্গলবার বা বৃহস্পতিবার এই 3টে দিন কিন্তু খুবই ভিড় হয়। তো এই 3টে দিন অ্যাভয়েড করে কিন্তু বড় মার কাছে যাব। আমি তোমাদেরও সাজেস্ট করব যে যদি ভিড় ভাট্টা এড়াতে চাও, এই রকম লাইন যদি না পেতে তাহলে কোনো অকেশন বা এই 3টে দিন মাথায় রেখে যেও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।